অভিযানটা ছদ্মবেশে কারা যান, তখন তার সামনে জেলের এক ভয়াবহ সত্য উন্মোচিত হয়। তিনি বুঝতে পারেন যে কারাগার কেবল অপরাধীদের শাস্তি দেওয়ার জায়গা নয়, বরং সংগঠিত শোষণের কেন্দ্র হয়ে উঠেছে। সেখানকার জেলার রাতের অন্ধকারে মহিলা বন্দীদের তার ঘরে ডেকে নিয়ে তাদের শারীরিক শোষণ করেন। তার কামলালসা থেকে কোন মহিলা বন্দী রেহাই পায়নি। প্রত্যেকেই তাদের পরিচয় ত্যাগ করতে বাধ্য হয়। যখন আইপিএস ম্যাডামও একজন বন্দী হিসেবে সেখানে পৌঁছান, তখন তার সাথেও একই ঘটনা ঘটে যা অন্যান্য বন্দীদের সাথে ঘটে আসছে। কিন্তু বন্ধুরা, এর পরে যা ঘটেছিল তা পুরো জেল ব্যবস্থাকে নাড়া দিয়েছিল। সর্বোপরি আইপিএস ম্যাডাম কি করেছিলেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তুমি অনেক মজা করবে এবং একটা দারুণ শিক্ষাও পাবে। তো বন্ধুরা, ভিডিওটি অসম্পূর্ণ রাখবেন না, কারণ অসম্পূর্ণ জ্ঞান সর্বদা বিষের সমান। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের সকলকে ভিডিওটি লাইক করার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং কমেন্ট বক্সে জয় হিন্দ লেখার অনুরোধ করা হচ্ছে। তো বন্ধুরা, চলুন এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তখন রাত প্রায় 10:00টা। রাজধানী দিল্লির শান্তি আরো গভীর মনে হচ্ছিল যখন আইপিএস ভাবনা রাঠোর শহরের একটি বিলাসবহুল সরকারি বাংলোর ভেতরে তার টেবিলের উপর ঝুঁকে বসেছিলেন। সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাইল, কম্পিউটার স্ক্রিনের নীল আলো আর ঘরে নীরবতার বাতাস বইছে। সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল যে এটি কোনো সাধারণ রাত ছিল না। টেবিলের উপর রাখা ভারী ফাইলের দিকে তার চোখ বারবার স্থির হচ্ছিল, যেন সেই ফাইলটি তাকে ডাকছে। তাতে লেখা ছিল গোপনীয় নারী কারাগারের অনিয়ম প্রতিবেদন। ভাবনা একটা গভীর নিঃশ্বাস নিল, যেন ভেতর থেকে নিজেকে শক্তিশালী করছে, এবং ফাইলটি খুলল। প্রথম পাতাটি তাকে একেবারে নাড়া দিয়েছিল। ইন্সপেক্টর রঞ্জিত যাদবের বিরুদ্ধে যৌন হয়রানি, নির্মম মারধর এবং মহিলা বন্দীদের মানসিক শোষণের অভিযোগ আনা হয়েছিল। নিচে দুটি ঝাপসা ছবি এবং অজানা উৎস থেকে পাঠানো একটি অডিও ক্লিপের লিখিত প্রতিলিপি সংযুক্ত করা হয়েছে। ভাবনার হৃদয় কেঁপে উঠল। এটা শুধু কর্তব্য ছিল না, এটা ছিল একজন মানুষের ডাক। বছরের পর বছর ধরে দেয়ালে চাপা পড়ে থাকা নারীদের আর্তনাদ শোনা যাচ্ছিল। সরকারি তদন্তের সময় লাগবে, কিন্তু এই মহিলাদের চিৎকার আর থেমে থাকবে